বাবা আল্লাহ বলেন আম্মাইজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। আল্লাহ বলেন ও বান্দা তুমি মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহকে ডাকবা, এজন্য তো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্যই তো আমি আল্লাহ ঘুমাই না। সুবহানাল্লাহ জোরে বলেন। রাত ৩টার সময় পাহাড়ের পথে যাওয়ার সময় হঠাৎ করে তোমার হুন্ডার ভিতরে তার কাটা ঢুইকা এবার লিক হয়ে গেছে, কেউ নাই, আশেপাশে কোনো দোকান নাই, সাহায্য করার মতো কেউ নাই। ও বান্দা ওই সময় মুসিবতের মধ্যে পইরা ও বান্দা তুমি তো আমি আল্লাহকে ডাকবারে বান্দা, ওই সময়ও তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ তো ঘুমান না, ঘুমের তন্দ্রাও আসেন না। কেন রে বাবা? আল্লাহ আমাদেরকে বেশি মহাব্বত করেন, ভালোবাসেন, বিদায় আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য তন্দ্রাও আসেন না রে বাবা। ঘুম তো দূরের কথা, এরে নবীর উম্মতের দল ওই আল্লাহর কেমনে নাফরমানি করো রে বান্দা, ওই আল্লাহর হুকুম কেমনে তোরা করো? যে আল্লাহ তোমার আমাকে সাহায্য করার জন্য আল্লাহ নিজে ঘুমায় না, বলে আল্লাহ বলেন ও বান্দা আমি ঘুমাই না, তোমাদের আরামের জন্য তোমাদের ঘুমের ব্যবস্থা আমি আল্লাহই তো করে দিলাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। বান্দা আমি ঘুমাই না, আমি তোমাদের আরামের জন্য ঘুমের ব্যবস্থা আমি আল্লাহ করে থাকি রে বান্দা, এরপরেও কেমনে তোমরা আমার নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোরআনের পক্ষে থাকতে গিয়া যদি দেহের রক্ত দেওয়া লাগে, কোরআনের পক্ষে থাকতে গিয়া যদি জেলে হতে হয়, রিমান্ডে যাওয়া লাগতে পারে, কোরআনের পক্ষে থাকতে গিয়া যদি কল্লাও যায়, তবু ঈমানদার কোরআনের পক্ষে থাকবে, কাল্লা দিতে রাজি কিন্তু কোরআন ছাড়তে রাজি না। ঠিক কিনা জোরে কর? এর নবীর উম্মতের দল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে কোরআনুল কারীম বুকের সাথে জড়ায় ধরে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দেওয়ার পর বলে মা সাআলতা ইয়া আখি আল মুকাররম, ও ভাই তোমার কি হালাত, কি প্রয়োজন বলো, কেন আসছো একটু বলো। এবার ওই মুসাফির ভিক্ষুক ডাক দিয়ে বলেন ভাই ওই যে লোকগুলা দেখা যায় ওই লোকগুলার কাছে আমি গেলাম, আমার হাজত পেশ করলাম, আমি একজন মুসাফির মানুষ, বাড়িতে যাওয়ার মতো ভাড়া নাই, টাকা পয়সা যা ছিল ছিনতাইকারীরা সব নিয়ে গেছে, ও হুজুর আমি বাড়িতে যাব টাকা নাই, তাই ওদের কাছে একটু সাহায্যের আবদার করেছিলাম, ওরা আপনাকে দেখা দেয় বলল আপনি নাকি যা চাওয়া যায় চাওয়ার চাইতে নাকি বেশি করে দিয়ে থাকেন, হুজুর আমি বাড়িতে যাব, যদি কিছু পারেন আমার একটু সহযোগিতা করে একটু বাড়িতে পৌঁছার ব্যবস্থা করে দেন। আমার বাজিরা কথাটা বলার পর নবীর সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমটা এরকম জড়ায় ধরে দাঁড়ায় গেলেন, দাঁড়ায়া ওই দিকে তাকা দেখলেন ওই জায়গায় কারা বসা, তাকা দেখে মক্কার লিডার পর্যায়ের একজন দুইজন নয় 13 জন কাফের বসা। এবার হযরত আলী বুঝতে পারলেন ওরা আমার কাছে কেন পাঠাইছে, ওরা তো জানে আমার কাছে দেওয়ার মতো টাকা পয়সা নাই, তারপরেও কেন পাঠাইছে, তার মানে ওদের উদ্দেশ্য হলো এই হযরত আলীর কাছে যখন ভিক্ষুক হাত পেতে চাবে, হযরত আলী যখন কিছু দিতে না পারবে, তখন আমরা উপহাস করব, ঠাট্টা করব, বিদ্রুপ করব যে মুসলমানরা কেমন, ভিক্ষুক চাইলে ভিক্ষুককে খালি হাতে ফেরত দিয়া দেয়, ভিক্ষুককে টাকা পয়সা দেয় না, মুসলমানরা গরিব, মুসলমানের নবী গরিব, এমনকি
মুসলমানেরা আল্লাহ গরিব, এইভাবে তারা উপহাস ঠাট্টা করবে রে বাবা। এই জন্য ভিক্ষুককে আমার হযরত আলীর কাছে পাঠায় দিছে। এরে নবীর উম্মতের দল, হযরত আলীর সংসার অবস্থা কেমন ছিল রে বাবা। আমার বাজরা লম্বা কথা বলার সময় নাই। আমার বাজরা হযরত আলীর সংসারের অবস্থা কেমন, একবার হযরত হাসান আর হুসাইন 4 দিনকার ভুকা না খাওয়া, শরীরে শক্তি নাই, হাঁটতে পারে না রে বাবা, শরীর দুর্বল হয়ে গেছে। এক পর্যায়ে মার কাছে কান্দে, মা আমাদেরকে খাবার দে, আর তো আমরা 2 ভাই দাঁড়ায় থাকতে পারি না, একটু খাবারের ব্যবস্থা করেন গো মা। মা কোথায় থেকে ব্যবস্থা করবে? হযরত আলীও না খাওয়া, হযরত ফাতেমাও না খাওয়া। এক পর্যায়ে 2 ভাইয়ের কষ্ট সহ্য না করতে পেরে হযরত আলী করমল ওয়াজহু দুনো ভাইকে এরকম 2 হাত ধরে আস্তে আস্তে করে রাসূলের দরবারে নিয়ে গেলেন। রাসূলের দরবারে যাওয়ার পর নবীজির সাহাবী হযরত আলী বলেন, ওগো পয়গম্বর, আপনার নাতিদ্বয় মহব্বতের কলিজার টুকরা আজকে 4 দিনের ভুকা না খাওয়া, ওদের শরীর দুর্বল, ওদের পেটে খাবার নাই, আমার বাড়িতেও কোনো খাবার নাই। মায়ের নবী হাসান আর হুসাইনের কষ্ট দেখে আর সহ্য করতে পারে না, মায়ের নবী চোখের পানি ছেড়ে দিলেন। মায়ের নবী না খাওয়া ছিল রে বাবা। মায়ের নবীর শরীরে শক্তি নাই। মায়ের নবীর শরীরে শক্তি সঞ্চয় করার জন্য জুব্বার নিচে 2টা পাথর বাইধা রাখছেন। পয়গম্বর শুধু এরকম ভাবে জুব্বাটা জামাটা উঠাইয়া হাসান আর হোসেনকে দেখায় বললেন, ভাই এই যে দেখ, তাকায় দেখ, আমি দিনের নবী না খাওয়া, আমার শরীরেও শক্তি নাই, আমি পাথর বেঁধে দাঁড়ায় রয়েছি, ক্ষুধার জ্বালা নবীজি বেঁধেছিলেন পেটে পাথর, ক্ষুধার জ্বালা নবীজি বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানি, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশেহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানি, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে। এমন ইয়াতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানি, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানি, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে। ক্ষুধার জ্বালা নবীজি বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানি,
দেখি হাসান আর হুসাইনকে ধরে পয়গম্বর ফাতেমার বাড়িতে চলে আসলেন রে বাবা। ফাতেমার চেহারার দিকে তাকায় দেখে এই বুড়োর নিজে না খাইতে খাইতে কালো দাগ পড়ে গেছে রে বাবা, পেটটা যেন পিঠের সাথে লেগে গেছে। মায়ার নবী আর নিজেকে ধৈর্য ধারণ করতে পারেন না। এক পর্যায়ে মায়ার নবী বলেন, ও আলী যাও, ওই যে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের কাছে যা বলো আমি নবী খেজুর দিতে বলেছি। হযরত আলী আস্তে আস্তে করে আগায় গেলেন, খেজুর গাছের কাছে যা দেখে খেজুর গাছের মাথাই নাই, কেমনে খেজুর দিবে? কিন্তু রাসূল বলেছে, হযরত আলী বলেন, ও খেজুর গাছ, পয়গম্বর তোকে খেজুর দিতে বলেছেন। এই বলে একটা ডাল ধরে, মরা ডাল ধরে এরকম ঝাঁকুনি মারছে, এক ঝাঁকুনিতে ৪৪ কেজি খেজুর পড়ছে। কন্যা মারহাবা। এটা রাসূলুল্লাহর মুজিজা। আমি বুঝাইতে চাইলাম হযরত আলীর সংসার অবস্থা কেমন ছিল রে বাবা। নবীর বিবি আয়েশা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনও যাইতো চন্দ্র মাসের 2 মাস যাইতো চুলায় আগুন ধরার ব্যবস্থা হতো না রে বাবা। এমনও যাইতো ওই কাফেরদের উদ্দেশ্য হলো হযরত আলীর কাছে তো টাকা নাই, দিতে পারবে না, আমরা উপহাস করব, ঠাট্টা করব, বিদ্রুপ করব, এজন্য ভিক্ষুককে পাঠায় দিছে। এবার হযরত আলী তাদের উদ্দেশ্য বুঝতে পেরে এবার আলী চিন্তা করে আমি কি করব, এখন যদি খালি হাতে দেয় তাহলেও তো ওরা উপহাস করবে, ঠাট্টা করবে, আবার দিব যে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই। আমার হযরত আলী কঠিন এক মুসিবতের মধ্যে পড়ে গেলেন। হযরত আলী এবার দাঁড়াইয়া দাঁড়াইয়া আসমানের দিকে এরকম চোখ উঠাইয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। ও মাবুদ, তুমি তো আমার হালাত জানো, পকেটে কোনো টাকা নাই, বাড়িতে চুলা আগুন ধরার ব্যবস্থা নাই, ওরা আমার কাছে ভিক্ষুক পাঠায়, এখন যদি কিছু দিতে না পারি ওরা তোমাকে নিয়ে উপহাস করবে গো আল্লাহ, আমি কি করব? একটা কিছু আমারে বলে দাও। এরকম ভাবে চোখের পানি যখন ছেড়ে কান্না করতেছিল রে বাবা, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম আল্লাহকে ডাকলে আল্লাহ সাথে সাথে লাব্বাইকা ইয়া আব্দি বলে বান্দার ডাকে সাড়া দেয় রে বাবা। হযরত আলী মুসিবতের মধ্যে পড়ে গেছেন, এই জন্য মুসিবতের মধ্যে পড়ার পর আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস না, কেউ যদি আল্লাহকে ডাকে রে বাবা আল্লাহ সাথে সাথে মদত করে, সাহায্য করে রে বাবা। আল্লাহ বলেন আম্মাইজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। আল্লাহ বলেন ও বান্দা, তুমি মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহকে ডাকবা, এজন্য তো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্যই তো আমি আল্লাহ ঘুমাই না। সুবহানাল্লাহ জোরে বলেন। রাত 3টার সময় পাহাড়ের পথে যাওয়ার সময় হঠাৎ করে তোমার হুন্ডার ভিতরে তার কাটা ঢুইকা এবার লিক হয়ে গেছে, কেউ নাই, আশেপাশে কোনো দোকান নাই, সাহায্য করার মতো কেউ নাই। ও বান্দা, ওই সময় মুসিবতের মধ্যে পইরা ও বান্দা তুমি তো আমি আল্লাহকে ডাকবারে বান্দা, ওই সময়ও তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ তো ঘুমান না, ঘুমের তন্দ্রাও আসেন না। কেন রে বাবা? আল্লাহ আমাদেরকে বেশি মহাব্বত করেন, ভালোবাসেন, বিদায় আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য তন্দ্রাও আসেন না রে বাবা। ঘুম তো দূরের কথা, এরে নবীর উম্মতের দল, ওই আল্লাহর কেমনে নাফরমানি করো রে বান্দা, ওই আল্লাহর হুকুম কেমনে তোরা করো,
তোমাদের ঘুমের ব্যবস্থা আমি আল্লাহই তো করে দিলাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। বান্দা আমি ঘুমাই না, আমি তোমাদের আরামের জন্য ঘুমের ব্যবস্থা আমি আল্লাহ করে থাকি রে বান্দা। এরপরেও কেমনে তোমরা আমার নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আফসোস করে কয় কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা কেমনে আমার নাফরমানি করো রে বান্দা? তোরা কিছুই ছিলি না, ছিলি মরা, একটু দুর্গন্ধ নাপাক পানি ছিলি, সেখান থেকে কত সুন্দর স্ট্রাকচারটা বানাইলাম, মর্যাদাশীল বানায় দিলাম, এরপরও কেমনে আমি আল্লাহর নাফরমানি করো? আমার বাজারে লম্বা যাইতেছে, শেষ করে দিচ্ছি। আমার বাজারে খুব খেয়াল করেন, হযরত আলী যখন আল্লাহকে ডাকতেছিলেন, এবার আল্লাহ হযরত আলীর দিলের ভিতরে এলকা করে দিলেন। হযরত আলী বসে পড়লেন, চোখের পানি এবার মুছে ভিক্ষুককে বললেন, হাতটা আমার দিকে বাড়ায় দাও। খেয়াল করেন মূল কথাটা, টার্নিং পয়েন্ট রে বাবা। হযরত আলী যখন ভিক্ষুককে বললেন হাতটা আমার দিকে পেতে দাও, এবার ভিক্ষুক এরকম ভাবে হাত যখন বাড়ায় দিলেন, হযরত আলী এই ভিক্ষুকের হাতের ভিতরে একটা ফু দিলেন। এরকম ফু দিয়ে মুষ্টি বন্ধ করে দেয়, বললেন এই মুষ্টি তুমি খুলবা না, যারা আমার কাছে পাঠাইছে ওদের কাছে যাওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ শরীফ বলে খুলবা, এর আগে খুলবা না। ভিক্ষুক মনে মনে চিন্তা করে, চাইলাম কি আর দিল কি? চাইলাম টাকা পয়সা, দিল মুখের ফু বাতাস, এটা তো মুষ্টির ভিতরে ধরেও রাখা যায় না, রিক্সাওয়ালা কেউ তো দেওয়া যাবে না, চাইলাম কি আর দিল কি? পরক্ষণে ভিক্ষুক চিন্তা করে, আমি যখন তার কাছে বললাম, একবার তাদের দিকে তাকাইলো, আসমানের দিকে তাকায় তাকায় কান্নাকাটি করলো। হাতে যখন ফু দিল, ফু দেওয়ার আগে দেখলাম তার ঠোঁট দুইটা নড়তে ছিল, তার মানে একটা কিছু তেলাওয়াত করেই তো আমার হাতে ফু দিছে। তো যা পরে ফু দিল, এর বরকতে আমার আল্লাহ একটা কিছু বানায় দিতে পারেন, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কাদের কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার। এটা বিশ্বাস করে ভিক্ষুকটা মুষ্টি বন্ধ করে আস্তে আস্তে করে তাদের দিকে, ওই কাফের দিকে চলে গেলেন। কাফেরদের কাছে যাওয়ার পরে এবার 13 জন দ্বারা কয়, দেখি দেখি ওই লোকটা তোমারে কি দিল, দেখি দেখি কি দিল। এবার ভিক্ষুকের চতুর্দিকটা যখন ঘের দিয়ে ধরছে রে বাবা, এবার ভিক্ষুক বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে মুষ্টি এরকম ভাবে খুলে দিছে রে বাবা। বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করার পর, হাতটা খোলার পর কাফেররা তাকায় দেখে ওই ভিক্ষুকের হাতের ভিতরে একটা মুক্তার দানা জল জল করতেছে। এরে ভাই, যেই মুক্তা দুনিয়ার মুক্তা না, আল্লাহ পাকের জান্নাতি মুক্তা দেখার পর এবার কাফেররা তো আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, ও ভাই, এই মুক্তা কি ওই লোকটা তোমারে দিছে? কয় না না। বলে কেমনে পাইলা? ভাই, যখন আপনারা আমাকে পাঠায় দিলেন, তার কাছে গেলাম, তাকে বললাম, বলার পরে সে একবার দাঁড়াইলো, আপনাদের দিকে তাকায় দেখলো, এরপরে অনেকক্ষণ আসমানের দিকে তাকায় তাকায় কান্নাকাটি করলো। এরপরে লোকটা বসে চোখের পানি মুছে আমাকে বলল, হাতটা বাড়ায় দেন। আমি যখন হাত পেতে দিলাম, ওই লোকটা কি যেন তেলাওয়াত করলো, ঠোঁট দুইটা নড়লো, বোঝা গেল একটা কিছু তেলাওয়াত করলো। ওই তেলাওয়াত করার পর আমার হাতের ভিতরে ফু দিয়া মুষ্টি বন্ধ করে দিয়া এই জায়গায় এসে বিসমিল্লাহ শরীফ বলে খুলতে বলেছেন। তাই এখানে এসে বিসমিল্লাহ বলে খুলে দেখি মুক্তার দানা। এবার এই 13 জন কাফের ভিক্ষুককে সাথে নিয়ে হযরত আলীর কাছে চলে গেলেন। আলীর কাছে যা বলে, ও আলী, আমরা পাঠাইলাম এক উদ্দেশ্য, হয়ে গেল আর এক উদ্দেশ্য। আমরা একটু জানতে চাই
তুমি কি পরে ফু দিলে আর মুক্তা হয়ে গেল যদি একটু বলতা। হযরত আলী বলেন, তোমরা আমার কাছে কেন পাঠাইছিলে? তোমাদের উদ্দেশ্য খারাপ ছিল। আমি আজ তোমরা জানো আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, এটা তোমরা জেনে বুঝে আমার কাছে পাঠাইছো, তাই না? কহ আমি কিছু দিতে না পারলে উপহাস করবা, ঠাট্টা করবা, এই জন্য পাঠাইছিলা? কয় হ। কয় তারপরেও জানতে চাই, বলো কি পরে ফু দিলা মুক্তার দানা হলো? এবার হযরত আলী চিন্তা করে, তাহলে একটু কৌশল করে দেখি লোকগুলাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনা যায় কিনা, এই লোকগুলাকে জান্নাতের পথে উঠানো যায় কিনা। এই জন্য হযরত আলী একটু কৌশল করলো। কৌশলটা হলো এই, হযরত আলী বলেন, আমি কি পরে ফু দিলে যার বরকতে আল্লাহ মুক্তা বানায় দিল, আমি বলবো যদি তোমরা কালেমা পড়ে মুসলমান হও। হযরত আলী একটু কৌশল করলো, দেখি মুসলমান বানায় জান্নাতের পথে আনা যায় কিনা। সমাজের বাস্তবতাও তাই। আপনি তো চাষটালে বৈশা ইমাম আর মুয়াজ্জিনের সমালোচনা লিপ্ত আছেন। ইমাম আর মুয়াজ্জিন যখন রাস্তা দিয়ে হাঁটে তখন টেনশন করে, চিন্তা করে এই দোকানে বসা মানুষগুলাকে কেমনে মসজিদমুখী বানানো যায়, এই জাহান্নামের রাস্তার পথের মানুষগুলাকে কেমনে মসজিদমুখী বানানো যায়, জান্নাতের পথের প্রতীক কেমনে বানানো যায়, এই টেনশন কিন্তু ইমাম সাহেবের মাথায়। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব চিন্তা করে আপনাকে কেমনে জান্নাতের পথে উঠানো যায়। আপনি দোকানে বৈশা ইমাম সাহেবের সমালোচনায় লিপ্ত আছেন রে বাবা। এরা নবীর উম্মতের দল। হযরত আলী কৌশল করলো, আমি বলবো যদি কালেমা পড়ে মুসলমান হও। কাফেররা এবার একসাথে বলে, হ আপনি বলেন আমরা কালেমা পড়ে মুসলমান হব, তবু জানতে চাই আপনি কি পরে ফু দিলেন। আস্থা বিশ্বাস রাইখা আমি রসুলের মায়া মহাব্বত নিয়া রাসূলুল্লাহর প্রতি দরুদ শরীফ পড়ে ভিক্ষুকের হাতের ভিতরে ফু দিলাম। দরুদ শরীফ পড়ে ভিক্ষুকের হাতের ভিতরে ফু দেওয়ার বরকতে আল্লাহ তাআলা ভিক্ষুকের হাতের ভিতরে মুক্তার দানা বানায় দিয়েছেন। এ নবীর উম্মতের দল, দরুদ পড়ে ফু দেওয়ার বরকতে আল্লাহ মুক্তার দানা বানায় দিয়া কাফেরদের ঠাট্টা বিদ্রোহ থেকে যদি আল্লাহ বাঁচায় দেয় রে বাবা, ওই আল্লাহ দরুদ পড়নেওয়ালা জবান, দরুদ পড়নেওয়ালা কলব, এই দরুদ পড়নেওয়ালা জবানওয়ালা, দরুদ পড়নেওয়ালা কলবটাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। পয়গম্বর বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কুরআন হাফিযিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুফসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। নবী হাদিসে বলেন 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাকের জান্নাত ওয়েট করতেছেন আগ্রহ নিয়া। এই 5 প্রকারের ভিতরে যার নাম আছে, 5 প্রকারের ভিতরে থাইকা যদি কেউ মারা যায়, আপনজন জানাজা পড়ে কবরে যদি রাখে, কবরে রাখবে তো আল্লাহ পাকের জান্নাতের ফেরেশতারা রিসিপশন করে জান্নাতে নিয়ে নেবেন। ওই 5 প্রকারের ভিতরে 5 নম্বরে নবী বলেন, ওমান সাল্লা আলা হাবিবির রহমান। রহমান মানে আল্লাহ, হাবিব মানে দোস্ত। রাসূল বলেন, ওমান সাল্লা আলা হাবিবির রহমান, রহমানের বন্ধুর উপরে যারা দরুদের আমল করে, অর্থাৎ রাসূলুল্লাহর প্রতি যারা দরুদের আমল করে, নবী বলেন এই মানুষগুলা মরবে, আপনজন জানাজা পড়ে কবরে রাখবে তো জান্নাতের ফেরেশতারা রিসিপশন করে জান্নাতে নিয়ে নেবে। সুতরাং দরুদের আমলের ফজিলত আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে আমল করা যাবে তো ইনশাআল্লাহ। তাহলে সর্বনিম্ন সকালবেলা কয়বার বললাম? বিকেলবেলা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার বাবাজিরা যদি এই কন্টিনিউ আমল করে কবরে যায় তো মায়ার নবী বলেন না লাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা ওয়াজিব হবে। তার মানে কোন বান্দার আমল নামার নিচে যদি জান্নাতে নেওয়ার সুপারিশ করে দেয় পয়গম্বর, সে ব্যক্তি অবশ্যই আল্লাহর জান্নাতি হবে।